আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের রহমতে আমিও ভালো আছি। অনেক দিন পর আপনাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে আসছি। আজকের ভিডিওতে আপনাদেরকে দেখানো হবে যে কিভাবে একটা ডিজাইন আরেকটা জিনিসের উপরে বসাতে হয় বা আরেকটা জিনিসের উপরে মকআপ করতে হয়। বা সেটা হচ্ছে যেমন আপনার একটা বোতল হোক বা হচ্ছে আপনার প্যাকেট হোক বা যে কোনো বক্সের উপরে হোক, বা কিভাবে সেটা হচ্ছে আপনি আপনার তৈরিকৃত ডিজাইনটা কিভাবে হচ্ছে আপনি সেটার উপরে স্থাপন করবেন বা বসাবেন বা মকআপ করবেন, আজকে সেটা হচ্ছে আমি আপনাদেরকে দেখাবো। তো তার আগে দু একটা জিনিস আমি আপনাদেরকে দেখাই। যেমন এই যে একটা জিনিস, এখানে হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে হচ্ছে প্যাকেটটার উপরে একটা ডিজাইন করা আছে, বা এই যে একটা প্যাকেটের উপর একটা ডিজাইন করা আছে, যে যেমন এই যে একটা প্যাকেটের উপর একটা ডিজাইন করা আছে। তো এই ডিজাইন থাকা অবস্থায় আপনারা চাইলে হচ্ছে আপনার মন মতো একটা ডিজাইন বসাতে পারবেন, বা আপনি যে ডিজাইনটা তৈরি করছেন সেই ডিজাইনটাও আপনি চাইলে এখান থেকে পরিবর্তন করতে পারবেন। সব কিছুই সম্ভব। তো আজকে আপনাদেরকে মূলত আমি একটা দেখাবো যে খালি একটা প্যাকেটে কিভাবে একটা আপনারা তৈরিকৃত একটা ডিজাইন সেটা আপনারা তৈরি করবেন। তো সেটা দেখতে হলে আপনি আমাদের সাথে থাকেন, ইনশাল্লাহ সব কিছু শিখতে পারবেন। তো চলেন শুরু করা যায়। তো এটা হচ্ছে তৈরি করতে গেলে আমরা মূলত ফটোশপ ব্যবহার করব, কারণ ফটোশপ থেকে আমাদের কাজ করাটা হচ্ছে অনেক সুবিধা হয়। আর ফটোশপ থেকে হচ্ছে আপনারা দ্রুত কাজ করতে পারবেন, ফটোশপ থেকে আপনারা সুন্দরভাবে ডিজাইন তৈরি করতে পারবেন। তো ফটোশপে প্রবেশ করার পরে আমাদের প্রথমে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমরা ফাইলে যাব। ফাইলে যাওয়ার পরে হচ্ছে আমরা ওপেনে ক্লিক করব। ওপেনে ক্লিক করার পরে এখানে হচ্ছে আমাদের হচ্ছে কিছু জিনিস আছে যেগুলো হচ্ছে আমি অনলাইন থেকে নামিয়ে রাখছি আপনাদেরকে মূলত দেখানোর জন্য। তো এখানে মূলত একটা প্যাকেট আছে, আর এখানে হচ্ছে তৈরিকৃত কিছু ডিজাইন আছে, যেমন এইটা একটা আছে আর এইটা একটা আছে। আপনারা শেখার উদ্দেশ্যে আপনারা অনলাইন থেকে এগুলো ডাউনলোড করে নিতে পারেন। এগুলো আপনারা অনলাইনে অ্যাভেলেবেল পেয়ে যাবেন। তো আমি হচ্ছে আপনাদেরকে শেখানোর জন্যই মূলত হচ্ছে অনলাইন থেকে এগুলো ডাউনলোড করে রেখেছি। তো এখন কিভাবে হচ্ছে একটা ডিজাইন এরকম একটা খালি প্যাকেটের উপরে কিভাবে হচ্ছে আপনারা বসাবেন, তো সেটাই হচ্ছে দেখাই। তো প্রথমে যেহেতু এই প্যাকেটের উপরে আমাদের হচ্ছে মূলত একটা ডিজাইন হচ্ছে স্থাপন করতে হবে, তো সেক্ষেত্রে হচ্ছে আমাদের মূলত যেটা করতে হবে আমরা হচ্ছে প্যাকেটটাকে সিলেক্ট করব। তো প্যাকেটটাকে সিলেক্ট করার পরে আমাদের যদি এরকম অপশন আসে তাহলে আমরা হচ্ছে লেয়ারে ক্লিক করব। তো লেয়ারে ক্লিক করার পরে আমরা হচ্ছে যে ব্যাকগ্রাউন্ডটা দেখতে পাচ্ছি, এই ব্যাকগ্রাউন্ডটা হচ্ছে আমাদের হচ্ছে মূলত লক করা আছে। তো এই ব্যাকগ্রাউন্ডটা হচ্ছে আমাদের লক করা আছে। এখন ব্যাকগ্রাউন্ডটা হচ্ছে আপনারা চাইলে হচ্ছে এইভাবে করে হচ্ছে কপি করেও কাজ করতে পারেন। আবার হচ্ছে আপনি চাইলে এখানে যে লক আছে এই লকটা হচ্ছে আপনি এখান থেকে কেটে দিয়েও কাজ করতে পারেন। প্রথম লেয়ার থেকেই আপনারা চাইলে কাজ করতে পারবেন, কোনো সমস্যা নাই। তো আমরা হচ্ছে যেহেতু আমাদের এই প্যাকেটের উপরে আমরা হচ্ছে একটা ডিজাইন যেহেতু আমরা বসাবো, একটা ডিজাইন হচ্ছে আমরা যেহেতু মকআপ করব, তো সেক্ষেত্রে আমাদের মূলত এই প্যাকেটের উপরে আমাদের মূলত একটা সিলেকশন আনতে হবে। তো সেই সিলেকশনটা আমরা দুইভাবে আনতে পারি। প্রথম হচ্ছে আমরা হচ্ছে সিলেক্টে যাব। সিলেক্টে যাওয়ার পরে সাবজেক্টে যাব। সাবজেক্টে যাওয়ার পরে এখানে অটো সিলেকশন হয়ে যাবে। আমাদের এই যে প্যাকেটের উপরে দেখতে পাচ্ছেন যে এখানে অটো সিলেকশন চলে এসেছে। ঠিক আছে? তো এইটা গেল প্রথম সিলেকশনের কাজ। আর দ্বিতীয় সিলেকশনটা হচ্ছে আমরা এই যে অবজেক্ট সিলেকশন টুল এটা ব্যবহার করতে পারি। ব্যবহার করার পরে জাস্ট এখান থেকে আমরা নিচ পর্যন্ত যদি টান দিই তাহলে কি এইটাও অটো সিলেকশন নিয়ে নেবে। আচ্ছা, এখানে দেখতে পাচ্ছেন যে এখানে অটো সিলেকশন নিয়ে নিয়েছে। তো এবার অটো সিলেকশন নিয়ে নেওয়ার পরে এবার হচ্ছে আমরা হচ্ছে লেয়ারে ক্লিক করব। লেয়ারে ক্লিক করার পর আমরা নিউ ক্লিক করব। নিউ নিউ ক্লিক করার পরে আমরা হচ্ছে লেয়ার বাই কপিতে ক্লিক করব। এখানে লেয়ার বাই ক্লিক করার পরে এখান থেকে আমরা লেয়ার কন্ট্রোল জে প্রেস করে তিনটা কপি করে নিব। তিনটা কপি করে নেওয়ার পরে আমরা প্রথম তিনটা লেয়ার আমরা বন্ধ করে রাখব। বন্ধ করে রাখার পরে আমাদের যে লেয়ার প্রথম যেটা আছে সেটার উপরে হচ্ছে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে আমরা হচ্ছে ফাইলে ক্লিক করব। ফাইলে ক্লিক করার পরে প্লিজ এমবিডেশনে ক্লিক করব।
প্লিজ ইনভিটেশনে ক্লিক করার পরে আপনারা আপনাদের কাঙ্ক্ষিত ডিজাইন যেটা হচ্ছে আপনারা তৈরি করে রেখেছেন সেটা হচ্ছে এটার উপরে পাস্ট করবেন। পাস্ট করার পরে এখন এটা বেশ বড় দেখাচ্ছে, অল্টার থেকে আপনারা ছোট করবেন, করার পরে আপনারা হচ্ছে সঠিকভাবে প্যাকেটের উপরে বসাইবেন। এখন সঠিকভাবে যদি হচ্ছে আপনার প্যাকেটের উপরে ডিজাইনটা যদি আপনাদের বসাতে হয় তাহলে হচ্ছে আপনার হচ্ছে এর অপাসিটিটা আপনার কমাতে হবে। তো আমরা অপাসিটি কমায়ে প্যাকেটের উপরে ঠিকঠাকভাবে আমরা বসাই নিই, অপাসিটি আমরা আরও কমাই দিই। অপাসিটিটা আমরা আর একটু কমাই দেওয়ার পরে আমরা প্যাকেটের উপরে ঠিকঠাকভাবে আমরা হচ্ছে বসায় নেব। তো আমরা অল্টার টিপে এই পাশের ডান সাইডের কোণাটা ধরে একটু টান দিয়ে প্যাকেটের উপর ঠিকঠাকভাবে আমরা এটা বসায় নিব। তারপরে হচ্ছে আবার কন্ট্রোল ধরে আমরা আবার পাশ নিচ থেকে করে নেব। তো এরকম আসার পরে আমাদের হচ্ছে মূলত যেটা করতে হবে, আমরা হচ্ছে ঠিকঠাকভাবে আর একটু বসাই নিই। হ্যাঁ, ঠিকঠাকভাবে আমাদের এখন বসে গেছে। বসে যাওয়ার পরে এইবার হচ্ছে আমরা হচ্ছে এখান থেকে ডান বাটন ক্লিক করব। ডান বাটন ক্লিক করার পরে হচ্ছে ক্রিয়েট ক্লিপিং মার্কসে হচ্ছে আমরা ক্লিক করব। তো ক্রিয়েট ক্লিপিং মার্কসে ক্লিক করার পরে আমরা দেখতে পাচ্ছি যে প্যাকেটের উপরে আমাদের সেই নকশাটা বসে গেছে, আমাদের সেই ডিজাইনটা কি বসে গেছে। এবার হচ্ছে আমাদের যে অপাসিটি কমানো ছিল সেই অপাসিটি হচ্ছে আমরা পুরোটাই বাড়িয়ে দেব। এখন বাড়িয়ে দেওয়ার পরে আমরা দেখতে পাচ্ছি যে হচ্ছে আমাদের ইফেক্টটা ঠিকঠাকভাবে শো করছে না। মানে আমাদের যে প্যাকেটের যে নিজস্ব ইফেক্ট আছে সেই ইফেক্টটা হচ্ছে আমাদের সেই নকশার উপরে ঠিকঠাকভাবে শো করছে না। তো নকশার উপরে ঠিকঠাকভাবে শো করানোর জন্য আমাদেরকে যেটা করতে হবে যে এখানে নর্মাল আছে, নর্মাল থেকে হচ্ছে আপনি মাল্টিপল করে দিবেন, তাহলে প্যাকেট অনুযায়ী যে ডিজাইনটা হচ্ছে আছে সেটা হচ্ছে আপনার নকশার সাথে অ্যাডজাস্টমেন্ট হয়ে যাবে। ঠিক আছে, মানে মাল্টিপল করে দিবেন। এটা মাল্টিপল করে দেওয়ার পরে এবারটা হচ্ছে আপনি লেয়ার 1 টু কপি, এটা হচ্ছে আপনারা অন করবেন। অন করার পরে আপনারা হচ্ছে এখানে যাবেন, যাওয়ার পরে হচ্ছে আপনারা যেটা করবেন, এখান থেকে হচ্ছে আপনারা হচ্ছে লিনিয়ার বার্নে যাবেন। লিনিয়ার বার্ন, তো লিনিয়ার বার্নে ক্লিক করার পরে এখান থেকে হচ্ছে আপনারা হচ্ছে নিয়ে যাবেন। নিয়ে যাওয়ার পরে হচ্ছে আপনারা নিয়ে যাওয়ার দরকার নাই, আপনারা জাস্ট খালি কন্ট্রোল এল প্রেস করবেন। কন্ট্রোল এল প্রেস করার পরে এখান থেকে জাস্ট হচ্ছে আপনারা এটা পরিবর্তন করতে পারবেন জাস্ট এভাবে। তারপরে হচ্ছে লেয়ার টু ওয়ানে টু কপি, লেয়ার টু ওয়ান কপিতে হচ্ছে এই লেয়ারটা আপনারা চালু করবেন। এটা করার পরে তারপরে হচ্ছে আবার নর্মালে যাবেন। নর্মালে যাওয়ার পরে হচ্ছে লিনিয়ার্স ডগস টু অ্যাড, এটাই ক্লিক করবেন। তো এইটাই ক্লিক করার পরে আবার হচ্ছে কন্ট্রোল এল প্রেস করবেন। এল প্রেস করার পরে এখান থেকে হচ্ছে আপনারা আস্তে আস্তে সরাই দিবেন সব কিছু। তো এবারটা এইটা দেখে হচ্ছে আপনার কাছে বুঝতে পারবেন যে হচ্ছে এবারটা হচ্ছে যে একটা প্যাকেটের যে নিজস্ব ইফেক্ট যেটা দেখতে বাস্তবসম্মত যেরকম মনে হওয়ার দরকার ঠিক সেরকমই মনে হচ্ছে। তো এইটা ঠিক এরকমভাবেই হচ্ছে আপনারা চাইলে এভাবে করতে পারবেন। আর আরও চাইলে আপনারা আরও ডিজাইন করতে পারবেন, সমস্যা নাই। এই যে এখান থেকে আপনারা চাইলে আরও করতে পারবেন, স্ক্রিন করতে পারবেন। স্ক্রিন করার পরে আবার কন্ট্রোল এল প্রেস করবেন। এল প্রেস করার পরে আবার আস্তে আস্তে কমাই দিবেন। আর এখান থেকে জাস্ট একটু বাড়াই দিবেন, আর এটা একটুখানি বাড়াই দিবেন। আর জাস্ট এটা আর একটু এই পাশের দিকে আনবেন, আর এটা জাস্ট এই পাশের দিকে আসবেন। এবার একটু জিনিসটা একটু ভিভিডলি মনে হচ্ছে। ঠিক আছে, তো আপনারা চাইলে এইভাবে করে একটা ডিজাইনটা আপনারা যে কোনো একটা জিনিসের উপরে আপনারা মক আপ করতে পারবেন। ঠিক আছে, তো আমরা হচ্ছে মূলত একটা গ্রুপ করব। প্রথমে এইটা কপি করব, এইটা তারপরে হচ্ছে কন্ট্রোল জি টিপলে কি গ্রুপ হয়ে যায়। তো আমরা হচ্ছে প্যাকেটের সাথে একটা সামঞ্জস্যপূর্ণ একটা কালার দিব ব্যাকগ্রাউন্ডে, যেটা দেখতে হচ্ছে মূলত সুন্দর দেখায়।
তো সেটা করতে গেলে হচ্ছে আমরা লেয়ারে যাব। তো লেয়ারে যাওয়ার পরে লেয়ার ওয়ানে যাব, লেয়ার ওয়ানে যাওয়ার পরে এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে সলিড কালারে যাব। সলিড কালারে যাওয়ার পরে এখান থেকে হচ্ছে আমরা চাইলে যে কোনো একটা কালার হচ্ছে আমরা নির্বাচন করতে পারবো, সমস্যা নাই। এদিকে হোয়াইট কালার নির্বাচন করতে পারবে, এই কালারটা নির্বাচন করা যেতে পারে। যে কোনো একটা কালার হচ্ছে আপনারা এখান থেকে দিতে পারবেন। ঠিক আছে, যাতে দেখতে একটু সুন্দর দেখায় ঠিক এরকম একটা কালার আপনারা দিতে পারবেন। ঠিক আছে, তো এইভাবে করে হচ্ছে আপনারা হচ্ছে জিনিসটা পরিবর্তন করতে পারবেন। তো এইভাবে করার পরে হচ্ছে ঠিক আছে, তো এইভাবে আমি তারপর যেটা করলাম যে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট। আপনারা যদি মনে করেন যে হচ্ছে এখান থেকে হচ্ছে মনে করেন যে এই ডিজাইনটা হচ্ছে পছন্দ না, আমি হচ্ছে আর একটা ডিজাইন হচ্ছে এখানে বসাবো, তাহলে সেটাও পরিবর্তন করা সম্ভব। তাহলে হচ্ছে আমরা জাস্ট এই যে এখানে যে আগে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করছি, কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করার পরে এখানে যে একটা অপশন এসছে এই অপশনের উপর হচ্ছে আমরা ক্লিক করব। ক্লিক করার পর ওকে ক্লিক করব। তো ওকে ক্লিক করার পরে এই যে এখানে যে জিনিসটা হচ্ছে আমাদের কাছে এসেছে, এখানের উপরে জাস্ট আমরা হচ্ছে প্লেস ইমবিডেট ক্লিক করব। প্লেস ইমবিডেট ক্লিক করার পরে এখানে থাকা যে ইয়েটা আছে জাস্ট আমরা এখানে বসাই দিব। এখানে জাস্ট এখানে এটা আমরা বসাই দিব। বসাই দেওয়ার পরে কি করব, জাস্ট কন্ট্রোল এস প্রেস করব, প্লেস। প্লেস করার পরে তারপরে দেখেন এই যে এখানে আমাদের এখানে বসে গেছে, দেখছেন। এবার হচ্ছে যদি আপনি যদি মনে করেন যে সেই আগের ডিজাইনটা হচ্ছে আপনি ফেরত আনবেন, তাহলে আগের ডিজাইনটার উপরে যেখানে ক্লিক করবেন, এখানে ক্লিক করার পরে হচ্ছে আবার প্লেস ইমবিডেট করবেন। প্লেস ইমবিডেট করার পর আবার সেই আগের ডিজাইনটা হচ্ছে এখানে বসাই দিবেন। বসাই দেওয়ার পর আবার এটা একটু বড় করবেন। বড় করার পরে আবার কন্ট্রোল এস প্রেস করবেন। কন্ট্রোল এস প্রেস করার পরে আবার দেখবেন ওই জায়গাটায় হচ্ছে কি আপনাদের সেই ডিজাইনটা বসে গেছে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন।